খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতামূলক হয়েছিল, তার এই সম্মানিত মঞ্চ মহতী পুরস্কার বিতরণী সভা। সম্মানিত মঞ্চে অনেকে রয়েছে, সবাই সম্মানিত, যদিও তাদের নাম ধরে থেমে থাকতে পারছি না। রয়েছেন আমাদের এই মঞ্চে সম্মানিত লক্ষ্যা 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অনন্ত বেলা মহোদয়। রয়েছেন আজকের এই মহতী পুরস্কার বিতরণী সভার যিনি সভাপতি প্রবীণ বর্ষিয়ার BR আম্বেদকরের সদস্য বিশ্বনাথ বর্মন মহাশয়। রয়েছেন আমি যে বিদ্যালয়ে থেকে হাতে খুঁটি বলা যেতে পারে সেই লক্ষ্যা চিন্ময়ী প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাই পুলক বেরা মহাশয়। রয়েছেন মাস্টারমশাই অসীম জানা মহাশয় এবং সাথে আমার গুরুজন প্রণম্য চন্দন বর্মন মহাশয়, স্বপন গারু মহাশয়। সবাইকে আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা এবং এই অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে চন্দন ভূঁইয়া মহাশয় এবং আমার প্রিয় মাস্টারমশাই এলাকার যথেষ্ট সম্মান কি করবো ধন্য সুনাম ধন্য রাজু বর্মন মহাশয়। সবাইকে একপ্রস্ত ধন্যবাদ, নমস্কার। সাধারণত এই অনুষ্ঠানের যে উপস্থাপনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি স্নেহা কলা সুন্দর প্রতিমা দান করেছেন, সাথে সাথে আর্থিকভাবে এবং মানসিকভাবে বিভিন্ন যে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তো বছরে একটা অনুষ্ঠান কয়েকদিন ধরে চলে, এটাকে মিলন উৎসব একত্রিত করার একটা প্রয়াস সে BR আম্বেদকর করে থাকে, এবছরও করেছে। আমি শুধু বলবো যে অনুষ্ঠান চলাকালীন হয়তো সাউন্ড সিস্টেমটা হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বা অনুষ্ঠান চলার ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি বিঘ্ন ঘটেছিল, সমস্যা থাকে, খবর আসে, এগুলো ক্লাবের তরফ থেকে নিশ্চয়ই তাদের কাছে বার্তা যায়, তারা সেগুলো নিজের সন্তান তুল্য মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রধান সাহেব অনেক কথা বললেন, সত্যি আমরা আবার আগের মতো নানান সামাজিক ব্যাধিতে জড়িয়ে পড়ছি। তো সেই সামাজিক ব্যাধি মুক্ত হওয়ার ক্ষেত্রে এত ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এত প্রচার মাধ্যম, এত কিছু সচেতনতামূলক বার্তা, তাও আমরা কিন্তু সেই জটিলতার মধ্যে আমরা জড়িয়ে পড়ছি। আমি বলতে চাই সুন্দর মন সুস্থ জীবন, আমাদের মনকে পবিত্র করতে হবে, আমাদের মনকে নিয়ে সব কিছু ভাবতে হবে। আমরা যদি নিজেরা জড়িয়ে পড়ি ঝামেলায় ঝঞ্ঝাটে, তাহলে বর্তমান যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে কি দিশা দেবো, কি লক্ষ্য দেবো, কি তাদের আগাম বার্তা দেবো? আমাদের যে প্রজন্ম আজকে যাদেরকে সম্মানিত গুণীজন ভদ্রজন বলে মনে করে মঞ্চে আসীন করেছি, আমরা আহ্বান করেছি, অনেকে আহ্বান জানিয়েছিলাম, আসতে পারিনি কোনো কারণে। আমি সেই সব মহোদয় ব্যক্তিদের বলবো আপনারা একটু সজাগ হবেন, আমিও তার মধ্যে একজন। একটা কথা না বলে থেমে থাকতে পারছি না, কষ্ট হয় যখন সোশ্যাল মিডিয়া একটা মানুষ আর একটা মানুষকে আক্রমণ করছে, আর কিছু মানুষ সেটাকে দাঁড়িয়ে দেখে নীরবে সাইড দিয়ে চলে যাচ্ছে, কিংবা নৈতিকভাবে তাকে বিরোধিতা না করে, প্রতিবাদ না করে এড়িয়ে যাচ্ছে। আমি বলবো এরকম বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মনে করি এগুলো থেকে প্রতিবাদ করতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কথা না বললে নয়, আমি মানুষের মৃত্যু দেখলে ভয় পাই না, কষ্ট পাই না, কিন্তু মানুষের যখন মনুষ্যত্বের মৃত্যু ঘটে সত্যি তখন আমার কষ্ট হয়। আমি আর একটু স্মৃতিচারণ করব। আমি এই লক্ষ্যা চিন্ময়ী প্রাথমিক বিদ্যালয়ে একসময় ছাত্র ছিলাম। একটু আগে বিশ্বনাথ বর্মনের সঙ্গে কথা হয়েছিল, আম্বেদকর ক্লাবের মধ্যে এখানে একটা মাটির স্কুল ছিল, টালির ছাউনি, আর ক্লাবটাও ছিল মাটির টালির ছাউনি। গ্রীষ্মকালে যখন মাটির দেওয়ালে পিঠ থেকে যেত, জামাটা কাদাতে কাদা হয়ে যেত। আজকে কত পরিবর্তন, কত উন্নতি। তখন বিদ্যালয়ে কারেন্ট ছিল না, তখন বিদ্যালয়ে আসতে আমার বাড়ি ওই যে রেল লাইন পেরোলে কাঁচা রাস্তা, বাবলা গাছের সারি ছিল রাস্তা
আছে, বর্ষা হয়ে গেলে সেই কাঁটা পড়ে যেত, তাতেই আমরা কাদা চটকে বিদ্যালয়ে আসতাম। কিন্তু আজকে পড়াশোনার মান যে জায়গায় যাচ্ছে, কষ্ট হয়, সবাই একটা জায়গায় আবদ্ধ হয়ে আছে। কোথায়? অনন্তবাবু বলেছেন অনেক কিছু, আমি বলবো মোবাইল। মোবাইল আমাদের সমস্ত কিছু খুব ভালো জায়গা দিশা দেয়, আবার অনেক মোবাইল অনেককে অনেক অন্ধকারে ঠেলে দেয়। আমি সেই সব যারা মোবাইল বন্ধু, মোবাইল ভীষণভাবে ব্যবহার করো, মোবাইলটা ভালো কাজে নিশ্চয়ই ব্যবহার করো, খারাপ কাজে নয়। আর মোবাইল এমন একটা জিনিস যেটা বেশি বেশি করে দেখবে সেইটা বেশি বেশি চলে আসবে। অর্থাৎ দেখা যদি একবার খারাপের দিকে চলে যায় তাহলে খারাপের দিকেই চলে যাবে, আর ভালো দিকটা যদি দেখো তাহলে ভালোটাই চোখের সামনে ভেসে উঠবে। কারণ বর্তমান যে সমাজ, যে যুব সমাজ, যুব সম্পদ, তাদের মধ্যে যে একটা প্রতিবাদী সুর, একটা ভালো কোনো সম্মানের জায়গায় পৌঁছে দেওয়া, এগুলো আমরা দেখতে পাই না। আজ আমার সামনে, যে চোখের সামনে মাস্টারমশাই রাজীববাবু যদি জীবনের ইতিহাস খুঁজে দেখো, অনেক অনেক নিডি পরিবার থেকে উঠে আসে মাস্টারমশাই। আমার গর্ব হয় যে এই এলাকার এরকম একজন মাস্টারমশাই আছে। আমাদের অমিতবাবু এখানে আছে কিনা জানি না, অমিতবাবু এই এলাকার মাস্টারমশাই। আমার যিনি মাস্টারমশাই অসুস্থ হয়তো ডাকছিল, আসতে পারেনি সন্তোষবাবু। কোন এটা মৎস্যজীবী এলাকা, প্রত্যন্ত একটা গ্রাম্য এলাকা, এত সুন্দর অনুষ্ঠান করছে। আমার গর্ব হয়, অনুভব হয়। আমি অনুরোধ করবো, আহ্বান করবো যে ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। সমাজ তৈরি করার কারিগর তোমরাই হবে, তোমরাই এই অনুষ্ঠান পরিচালনা করবে। আমার মতো বলতে শিখবে, জানতে শিখবে, কিন্তু না, সেভাবে এখন পাওয়া যাচ্ছে না। আমি আহ্বান করবো এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত আছেন, সাথে আছেন, আরো বেশি বেশি করে সহযোগিতা করবেন। আম্বেদকর স্মৃতি সংঘের অনুষ্ঠানের উত্তরোত্তর স্মৃতিবৃদ্ধি হোক। এবং যেটা আমি বেশি বলতে ভালোবাসি, সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, একত্রিত হয়ে প্রতিবাদ করুন, অন্যায়ের সামনে রুখে দাঁড়ান। ভয়ঙ্কর দিন আসছে, যে দিন আমরা একত্রিত না হয়ে থাকলে, সংঘবদ্ধ হয়ে না থাকলে আমাদের ক্ষতি হবে। তাই এলাকার সামগ্রিকভাবে দল, ধর্মমত নির্বিশেষে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে আমি এই সংঘের অনুষ্ঠানের সর্বাঙ্গী সুন্দর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। তাহলে দীপক বাবুকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এবার আমরা পুরস্কার বিতরণের সময় ফিরে যাচ্ছি। আজকে আবৃত্তি প্রতিযোগিতা ICDS প্রথম স্থান অধিকারী আরোহী মাঝি, দ্বিতীয় স্থান অধিকারী ঋতুরাজ দাস অধিকারী, তৃতীয় স্থান অধিকারী প্রিয়াসা সিং। এবং সঙ্গীত প্রতিযোগিতা ক বিভাগ রবীন্দ্রসঙ্গীত, প্রথম স্থান অধিকারী ভবিষ্যতা মহাপাত্র, দ্বিতীয় স্থান অধিকারী ঋতুজা মান্না, তৃতীয় স্থান অধিকারী প্রীতি সাহু। এবং সঙ্গীত প্রতিযোগিতার খ বিভাগ আধুনিক সঙ্গীত, প্রথম দিতিশা বর্মন, দ্বিতীয় দীপসা বর্মন, দ্বিতীয় সীতা সামন্ত, তৃতীয় ঋতুজা মান্না। সবাইকে মঞ্চের কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন, তোমরা কি কেউ আসো এখানে? অনেক দূর থেকে এরা এসেছিল আমাদের ইভেন্টে অংশগ্রহণ করার জন্য, হয়তো কেউ উপস্থিত নেই। পরবর্তীকালে যদি কেউ পরবর্তীকালে ক্লাব থেকে পুরস্কারগুলি সংগ্রহ করবে। এরপরে আমরা পুরস্কার তুলে দিচ্ছি রং চেনা, প্রথম অন্বেষা কলা, দ্বিতীয় জয় বর্মন, তৃতীয় অন্বেষা বর্মন। পুরস্কার তুলে দিচ্ছে অসীম শিক্ষক অসীম জানা মহাশয়। মঞ্চে অন্বেষা কলা পুরস্কার তুলে